হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের লাস্ট আওয়ারে আমরা বেশ বড় রকমের একটা পতন দেখলাম। তো সেই পতনটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এই যে পতনটা, এটাতে বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতে পারেন যে এই কারণে পতন হয়েছে, ওই কারণে পতন হয়েছে। গ্লোবাল মার্কেটের যদি আমরা স্ট্রাকচার দেখি সেখানে পতনের কোনো রিজনই নেই, কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এরকম জিনিসটা হলো কেন? না, এটা কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস বা মার্কেটের মধ্যে বিশাল প্যানিক এসে গেছে এরকম কোনো ব্যাপারই নয়। এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে এমসিআই যে ইন্ডেক্স আছে, এমএসসিআই অর্থাৎ মর্গান স্ট্যানলি যে ইন্ডেক্স রয়েছে গ্লোবাল ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের মধ্যে তারা একটা রিব্যালেন্সিং অ্যাক্টিভিটি করেছে। জেনারেলি এই টাইপের রিব্যালেন্সিং অ্যাক্টিভিটিগুলো করা হয় মান্থলি এক্সপায়ারির পরে। তো যেহেতু আমরা সেন্সেক্স এবং নিফটি দুটোরই মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে, তারপরে আজকে ফ্রাইডে ছিল এবং সেই কারণে আজকের ডেটে তারা এই রিব্যালেন্সিংটা করলো। এবং এই রিব্যালেন্সিং যেটা তারা করেছে তাদের ইন্ডেক্সে, সেখানে তারা চারটে স্টককে অ্যাড করেছে: ফেডারেল ব্যাংক, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স, এবং ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ইন্ডিয়ান ব্যাংক। এই চারটে স্টককে তারা অ্যাড করেছে। আর যে চারটে স্টককে তারা বের করে দিয়েছে সেটা হচ্ছে হুন্ডাই মোটরস, জুবিলিয়ান ফুডওয়ার্ক, কল্যাণ জুয়েলার্স, রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আরভিএনএল। এবং এর সাথে সাথে মার্কেটের মধ্যে একটা প্রেশার তৈরি হয় এবং 10 মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি 8,000 কোটি টাকার মতো গ্লোবাল ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এই যে রিসাফেল অ্যাক্টিভিটিটা করলো, এই জন্য মার্কেটের মধ্যে আমরা একটা প্রেশার দেখতে পেলাম এবং যার জন্য আমরা লাস্ট যে হাফ অ্যান আওয়ার তার মধ্যে একটা ড্রাস্টিক্যালি একটা ড্রপ দেখতে পেলাম। তো এটা কোনো স্ট্রাকচারাল পরিবর্তন বা সেরকম কিছু মার্কেটের নয়। যদিও আমি গতকালের ভিডিওতে যে কথাটা বলেছিলাম 24,000-এর কাছে আমরা হাইয়েস্ট লেভেল অফ ওপেন ইন্টারেস্ট দেখেছিলাম, তো সেই জায়গা থেকে মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে বাউন্স করে আজকের ডেটে নিচের দিকে গেল। তো এই বিষয়টা আমরা আবার ওপেন ইন্টারেস্টে দেখব, বাট তার আগে এই সপ্তাহের জন্য বা আগামী সপ্তাহের জন্য, এই মুহূর্তের জন্য যেগুলো ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। প্রথম কথা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে সিজ ফায়ার, সেটা নিয়ে এগ্রিমেন্টের কথা চলছে এবং এটা একটা 60 দিনের ইন্টারিম এগ্রিমেন্ট হবে এবং এটা অনেকটা পজিটিভ ডাইরেকশনেই চলছে, যে কারণে গ্লোবাল মার্কেট থেকে শুরু করে সমস্ত মার্কেটের মধ্যে বড় কোনো রকম মুভমেন্ট নেই। ক্রুড অয়েল প্রাইস বা ন্যাচারাল গ্যাস প্রাইস বা এই যে সেগমেন্টটা রয়েছে, বিশেষ করে ক্রুড অয়েলের সেগমেন্টটা, সেখানেও বড় র্যালি নেই। গোল্ডের মধ্যেও কোনো বড় র্যালি নেই। তো মার্কেটের মধ্যে এই অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে যতক্ষণ না এই ডিসিশনটা আসছে ততক্ষণ অবধি ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে একটা কি বলবো, রেঞ্জ বাউন্ড কাইন্ড অফ অ্যাক্টিভিটি দেখতে পাবো। এবং এর সব থেকে আরেকটা বড় রিজন হচ্ছে স্পেসএক্সের আইপিও আসছে, রাইট, যেটা নিয়ে আমরা আগে বহুবার কথা বলেছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকে উইপ্রো স্টকের মধ্যে আমরা র্যালি দেখতে পেলাম। গতকাল রাত্রে একটা নিউজ এসেছিল এবং সেই নিউজটা হচ্ছে উইপ্রো অ্যাকচুয়ালি সার্ভিস নামের সাথে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড একটা পার্টনারশিপ করেছে। তো এই নিউজটা আসার প্রভাবে গতকালই উইপ্রোর যে এডিএক্স ছিল, অর্থাৎ আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট যেটা আছে এডিআর, সেই এডিআর 14%-এর উপর বেড়ে যেতে দেখা যায়। তো তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে উইপ্রো শেয়ার আজকের ডেটে জাম্প করার কথা এবং সেটাই আমরা দেখলাম। এবং আইটি স্পেসটার মধ্যে আমরা ইনিশিয়ালি সকাল থেকে বেশ ভালো রকম একটা জাম্প দেখেছিলাম এই কারণে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চলছে এবং ইউএসের যিনি অ্যাম্বাসেডার এসছেন সার্জিও গড, তিনি এই প্যাক সিলিকা বলে তারা যে টেক ফ্রেমওয়ার্কটা বানিয়েছে, যেখানে রেয়ার আর্থ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে কাজ হবে, তো সেখানে তারা ইন্ডিয়াকে ইনক্লুড করে তারা একটা ট্রেড ডিল করতে চাইছে, যে ট্রেড ডিলটা এখন অবধি কমপ্লিট হয়নি। তো সেই বিষয়টার দিকেও এখন নজর রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট, এই বছরের জন্য সব থেকে খারাপ একটা মনসুনের বার্তা এসছে এবং যে কারণে এগ্রিকালচারাল ড্রিভেন যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলো এই বাজে মনসুন ফোরকাস্টের জন্য, ফার্টিলাইজার থেকে শুরু করে ট্রাক্টর, সিডের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এই প্রত্যেকটা কোম্পানির মধ্যে আমরা আজকের ডেটের মধ্যে একটা প্রেশার লক্ষ্য করলাম। তো এই সমস্ত নিউজগুলো মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে এবং আগামী দিনেও কিন্তু এই ইম্প্যাক্টটা কিছুটা থাকবে, বিশেষ করে মনসুনের নিউজ এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে নিউজটা রয়েছে এবং তার সাথে সার্জিও গরের যে বিষয়টা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামী দিনে আরও ইম্প্যাক্ট ফেলতে চলেছে। এরপরে আমি আসছি
আজকের ডেটের মার্কেট, আজকের মার্কেটের মধ্যে যে কথাটা বললাম প্রেশার ছিল এবং লাস্ট আওয়ারের প্রেশারটার জন্য 1.5%-এর কাছাকাছি মার্কেট ডাউন। ভিক্সকে আমরা রাইজ করতে দেখলাম। ইউএসডি আইএনআর আজকের ডেটে মোটামুটি 95-এর কাছাকাছি জায়গায় ডাউন হলো, অর্থাৎ কিছুটা পরিমাণ কুল হতে দেখলাম। তার কারণ অয়েল প্রাইস কিছুটা হলেও একটা স্টেবল জায়গার মধ্যে রয়েছে। আর সিমিলারলি আমরা যদি দেখি সেন্সেক্স, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত জায়গাতে একটা ডাউনফল আমরা লক্ষ্য করলাম। বিটকয়েন প্রাইসও মোটামুটিভাবে একটা স্টেবল পজিশনের মধ্যেই রয়েছে। যাই হোক, আমরা যদি ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, নেটওয়েভ, ওকাট ফার্মা, সিপি প্লাস, থার্ম্যাক্স, তেগা এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে পজিটিভ। আর নেগেটিভের মধ্যে ন্যাটকো ফার্মা, জ্যোতি সিএনসি, এমসিএক্স, জিইসি, বিডিএল এই সমস্ত শেয়ারগুলো রয়েছে, রাইট। যদি আমরা নিফটি 50 ইন্ডেক্সের কথা দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টক সেগুলো প্রত্যেকটাই রেডে, প্রত্যেকটাই 1%, 1.5% এইরকম করে একটা রেডের মধ্যে একটা রয়েছে। এবং অয়েল প্রাইস যেহেতু কিছুটা পরিমাণ ফল করেছে, তো অয়েল সেগমেন্টের বিশেষ করে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেটাও ফল করেছে। কোল ইন্ডিয়ার মধ্যেও আমরা একটা পতন লক্ষ্য করলাম। তো ওভারঅল মার্কেটের মধ্যে বলতে গেলে আজকে ডেটা একটা প্রেশার ছিল এবং সেটা আমাদের ওপেন ইন্টারেস্টের ডেটা থেকেও ক্লিয়ার ছিল গতকালের রেসপেক্টে। এনিওয়েজ, যদিও ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে নতুন করে ফ্রেশ কিছু আসেনি এবং অয়েল প্রাইস যেহেতু থেমেছিল, তাই সেই কারণে এই বিষয়টা আমরা মার্কেটের মধ্যে লক্ষ্য করলাম। ওভারঅল সমস্ত সেক্টরের সেগমেন্ট থেকে যদি দেখা যায়, নিফটি আইটি ছাড়া বাকি সমস্ত সেক্টরকে আজকের ডেটে মোটামুটি রেডে ক্লোজ হতে দেখা গিয়েছে, অর্থাৎ মার্কেটের মধ্যে প্রেশার আমরা লক্ষ্য করেছি। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে সমস্ত ইন্ডেক্সগুলোই মোটামুটি এখনও কোনোটা খুব যে বেড়েছে বা বৃদ্ধি পাচ্ছে এরকম সিচুয়েশনসটা নয়, এবং তার বিহাইন্ডের যে রিজনটা রয়েছে সেটা নিয়ে অলরেডি ডিসকাশন করলাম। তো সেই কারণে গ্লোবালি যত ইন্ডেক্স রয়েছে প্রত্যেকটা ইন্ডেক্সই আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে একটা নিউট্রাল স্টেটের মধ্যেই রয়েছে। এনার্জি প্রাইসের কথা যদি বলি, ব্রেন্ট এবং WTI দুটোই মোটামুটি এখন $90 কাছাকাছি ট্রেড হচ্ছে, সুতরাং অনেকটা পরিমাণ কমেছে। যেটা আগে $108, $109 ট্রেড হচ্ছিল। তো সেই কারণে আমরা আমাদের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সির মধ্যেও একটা স্ট্রেংথ আসতে দেখলাম, যে কারণে ইউএসডি আইএনআর আজকের ডেটে 95 কাছাকাছি জায়গাতে নেমে গেল। আচ্ছা, ন্যাচারাল গ্যাস প্রাইসের মধ্যে 2% কেবলমাত্র রাইস। এছাড়া প্রিসিয়াস মেটাল, গোল্ড, সিলভার ইত্যাদি প্রিসিয়াস মেটাল এবং বেস মেটালের মধ্যেও আমরা কোনো বড় সেরকম সিগনিফিকেন্ট মুভমেন্ট লক্ষ্য করলাম না। ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে যদি কথা বলতে হয়, যেটা আমরা কালকে দেখেছিলাম 24,000-এর কাছে বড় বিল্ড আপ, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। তো সেই জায়গায় ধাক্কা খেয়ে মার্কেট একটা ডাউন সাইডে এলো, এবং যেহেতু গ্লোবাল মার্কেটের সেরকম বড় কোনো স্ট্রং নিউজ ছিল না, তাই সেই কারণে মার্কেটের মধ্যে কিন্তু আমরা এই জায়গাটাই দেখতে পেলাম, অর্থাৎ কোনো পজিটিভ নিউজ আসেনি। এবং তারপরে আমরা 24,000-এ এখানে বড় বিল্ড আপ লক্ষ্য করলাম। এই প্রত্যেকটা জায়গাতেই বড় বিল্ড আপ হয়েছে। তো এই মুহূর্তে 24,000 একটা বড় রেজিস্ট্যান্স, এবং এই জায়গায় পুট রাইটাররা নিজেদের যে পজিশন আছে সেটাকে ওয়াইন্ড আপ করলো এবং মার্কেটের মধ্যে আমরা একটা বড় পতন লক্ষ্য করলাম। আগামী এক্সপায়ারি অবধি, অর্থাৎ মঙ্গলবার অবধি 24,000 টপকাতে মার্কেটে চাপ হবে। সুতরাং 24,000 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে পরিগণিত হবে। যদি কোনো কারণে কোনো পজিটিভ নিউজ পুরো উইকেন্ডের মধ্যে আসে, কারণ ডোনাল্ড ট্রাম্প দিতেই পারেন, মার্কেটের মধ্যে যদি একটা বড় গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় সোমবার দিন সকালে, তাহলে 24,000-এর কাছ অবধি মার্কেটকে রিট্রেস করতে হবে এবং তারপরে মার্কেট আবার নেক্সট ফ্রেশ পজিটিভ মুভমেন্ট পাবে। তবে এই মুহূর্তে স্ট্রাকচার যে জায়গায় দাঁড়িয়ে, মার্কেটের আপসাইড কিন্তু লিমিটেড, অর্থাৎ 24,000-এ বড় ওপেন ইন্টারেস্ট আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে টোটাল মার্কেটের ওভারভিউ, এবং আজকের ডেটে যে সমস্ত নিউজগুলো ছিল, ইভেন্টগুলো ছিল, সেগুলোকে আমি জাস্ট একটু এক্সপ্লেন করলাম। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।